দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক বরাবর মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আস্তে আস্তে কিন্তু গরম পড়া শুরু করেছে এবং আমাদের বিভিন্ন রিসোর্টে বা বিভিন্ন জায়গায় পুকুর, বিল, খাল, বিলে গোসল করার প্রবণতা আবার বেড়ে যাচ্ছে এবং এই গোসলের কারণে কিন্তু বাবুদের বা আমাদের নিজেদের কানে পানি ঢোকে এবং একটি বিশেষ রোগ হয়। এর নামটাও কিন্তু সুইমার্স ইয়ার, অর্থাৎ সাঁতারুর কান। এই সুইমার্স ইয়ার একটি রোগ যেখানে বাইরের কানের বাইরের অংশে ইনফেকশন হয়, অর্থাৎ বাইরের যে কানের অংশ এবং যে কানের পর্দা আছে এর ভিতরে যে নালীটা আছে সেই নালীতে সংক্রমণ হলে এই সুইমার্স ইয়ার হয় এবং এই যারা সুইমিং পুলে পর্যাপ্ত প্রচুর গোসল করেন তাদের কিন্তু কানেটা হয়। তো আজকে এই ভিডিওটি নিয়ে আলাপ করব সুইমার্স ইয়ার কি এবং সুইমার্স ইয়ারের কি করলে আমার প্রতিকার হবে বা এর কোনো ট্রিটমেন্ট আছে কিনা। আশা করছি অত্যন্ত প্রাসঙ্গিক একটি ভিডিও, কারণ আজকালকার দিনে আমরা সুইমিং পুলে বা পুকুরে আমরা নামছি এবং অনেকের কিন্তু কানে ইনফেকশন হচ্ছে। তো প্রথমেই যেটি হচ্ছে এই সুইমার্স ইয়ার জিনিসটা কি। আমাদের বাইরে যেটা বললাম যে বাইরের এক্সটার্নাল ইয়ার, যে বাইরের কান এবং কানের পর্দার মাঝখানে যে নালীটা আছে সেখানে যদি গোসল করার কারণে পানি ঢুকে ভেজা ভেজা থাকে অথবা কোনো কারণে কোনো আঁচড় লেগে কেটে যায়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস জমে ওখানে ইনফেকশন হতে পারে। তখনই কিন্তু এই জায়গাটা ইনফেকশন হয়ে অস্বস্তি শুরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে উপসর্গ নাও থাকতে পারে, কিন্তু উপসর্গগুলো কি খুব সহজেই বোঝা যায়। কানটা একটু টানলে অথবা যে কানে যে সামনে যে নরম অংশ ট্রেগাস বলি আমরা, একটু টানলেই ব্যথা করতে থাকে। অনেকের কানটা ফোলা থাকে, কানে লালচে ভাব, পুঁজ জমা, কান থেকে পানির মতো আসতে থাকা, এগুলো কিন্তু হতে পারে। এগুলো হচ্ছে সুইমার্স আই বা সুইমিং আইয়ের প্রবলেম। সাধারণত এটা এক কানে হয়। সাধারণত সুইমার্স আই গুলো দুই কানে হয় না, এক কানে হয়। এটা একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তাহলে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটা নিয়ে আপনি ভয় পাবেন না, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং এটা অযাচিত ধরে বসে রাখবেন না। কারণ এই কানের ইনফেকশন যদি আপনি চিকিৎসা না করেন, কানের ইনফেকশন কিন্তু পিছনে যে বোনস ম্যাস্টয়েড বোনে চলে যেতে পারে এবং এটা কিন্তু ডেঞ্জারাস। এবং কান থেকে কিন্তু যে কোনো ইনফেকশন আমাদের সরাসরি ব্রেনে চলে যেতে পারে এবং সেটাকে মেনিনজাইটিস বলে একটা রোগ, যেখানে খিঁচুনি হতে পারে বাচ্চাদের। সুতরাং অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা কিন্তু তৈরি হতে পারে। সুতরাং অত্যন্ত সতর্ক থাকবেন, ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। প্রায় ক্ষেত্রে দেখা যায় 7 দিনে একটা মুখে অ্যান্টিবায়োটিক বা কানে একটা ড্রপ দিলে, কানে অ্যান্টিবায়োটিক ড্রপ দিলে এটা ভালো হয়ে যায়। সপ্তাহ 2 লাগতে পারে। অনেকে ব্যথার জন্য ব্যথানাশক ওষুধও খেতে হতে পারে। কিন্তু আমি বলবো যেই জিনিসগুলো আমরা ভুল করি, কান থেকে খোঁচাখুচি করে পানি বের করতে যাওয়া, কোনো শক্ত বস্তু ঢোকানো, আমি প্রায় দেখেছি যে কটন বার ঢোকানো, যেটা অসুস্থ প্রতিযোগিতা, এবং অনেককে আমি দেখেছি কটন বার ঢুকে ভেঙেও গেছে, এরকম যে ঢুকে গেছে, সেটাও ঘটেছে। সেগুলো করতে যাবেন না। কান থেকে কোনো ময়লা বা কোনো ধরনের যে সিক্রেশন বা রস যেগুলো বের হয়, এগুলো আপনি নিজে বের করতে যাবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো দর্শক, তাহলে সমাধান কি? আমি বলবো, যেহেতু আমরা সুইমিং পুলে নামি, আমি নিজেও বিভিন্ন প্রতি সপ্তাহে আমার বাবুদের সাথে সুইমিং পুলে নামি, আমি বলবো ইয়ার প্লাগ গুলো ব্যবহার করা, যেগুলো পাওয়া যায়, এবং যে মাথায় হেড ব্যান্ড বা হেড যে কাভার পাওয়া যায় সেগুলো বাবুকে পড়তে বলবেন। তাহলে বাবুর কানে অযাচিত পানি ঢুকবে না এবং কানটা ভেজা থাকলে কিন্তু এই প্রবলেম গুলো হতে পারে। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ।